নিজের হাতে জাম পেড়ে খাচ্ছি, মজাটাই আলাদা তাই না? ঢাকা থেকে এসে গ্রামে নিজের হাতে এভাবেই জাম পেড়ে সুন্দরভাবে আমরা খাচ্ছি, অনেক মজা হচ্ছে। তো কিভাবে আমরা জাম পাড়লাম এবং সেটি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে দেখুন কিভাবে আমরা জাম পাড়ছি এখানে নেট দিয়ে ধরে। তো আসলে গ্রামে কেউ থাকে না, যে কারণে সেভাবে এই এনজয়গুলো করা যায় না, কিন্তু গ্রামে আসলেই এই এনজয়গুলো করে ফেলি। দেখুন কত সুন্দর লাগছে জামগুলো। তো কিভাবে আমরা জামগুলো পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন রাজশাহীতে গ্রামে ঈদের ছুটিতে এসে আমাদের গ্রামের যে জাম গাছ আছে, জাম গাছে দেখা যাচ্ছে, আমরা একটু দেখাই উপরে সুন্দর করে। দেখুন অনেক জাম, কিন্তু খাওয়ার মানুষ নাই, পাড়ার মানুষ নাই। আমরা এখন জাম পাড়বো এবং খাবো, আপনারা সাথেই থাকুন। ও কি করছো? কেন, কি করবে এখানে? জাম পাড়বে? কাদের গাছ এটা? তাই নাকি? দেখি তো কতগুলা জাম আছে। আরে বাবারে, 13টা! অনেক জাম তো দেখা যায়। ঠিক আছে, আমরা জাম পাড়বো এখন। আসলে আমাদের জাম গাছটি একদম পুকুরের পাড়ে অনেক উঁচুতে দেখা যায়, কারণ আমরা পুকুরের নিচে এখন অবস্থান করছি, অল্প একটু পানি আছে। আর জামগুলো এমন জায়গায় আছে যে পাড়লে একদম পানিতে পড়বে, নোংরা পানিতে, যে কারণে আমরা সেভাবে পারতে পারছি না। আর সেটা মাটিতে পড়লেও খাওয়ার অযোগ্য হয়ে যাবে, এমন সুন্দর দেখা যাবে না। তাই আমরা নেটের ব্যবস্থা করি এবং পানিতে যেন নামা না লাগে সেজন্য আমরা নেটের ব্যবস্থা করি। দেখুন জামটা কত সুন্দর লাগছে দেখতে। আসলে এত সুন্দর সুন্দর জাম খাইতে গেলে কিন্তু একটু কষ্ট করাই লাগবে, তাই আমরা নেটের ব্যবস্থা করি এবং নেটে দুই পাশে রশি বেঁধে এভাবে টেনে ধরে দুইজন, আবার এদিকে দুইজন ধরে খুব সুন্দরভাবে ঝাঁকি দিচ্ছি, পাশ দিয়ে ধরে ঝাঁকি দেওয়ার ফলে দেখুন ডালও পড়ছে, জামও পড়ছে কত সুন্দরভাবে। তো এইভাবে জামগুলো পড়ছিল আর দেখতে মজা লাগছিল। আসলে এরকম আনন্দ গ্রামে না আসলে পাওয়া যায় না। দেখুন কত সুন্দর সুন্দর জামগুলো আমাদের গাছ থেকে পড়তেছে। আর উপরে দেখুন, আমরা লগা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, লগা, এটা বাঁশ, চিকন বাঁশ, যেটা দিয়ে আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এইভাবে সুন্দরভাবে আমরা জামগুলো পেড়ে নিচ্ছিলাম। অনেকগুলো জাম হয়েছে মাশাআল্লাহ। এভাবেই আমরা খুব সুন্দরভাবে জামগুলো পাড়লাম। আমাদের এখানে একটা তাল গাছ আছে, তাল গাছে তাল আছে অনেক, কিন্তু তাল শক্ত হয়ে গেছে, যে কারণে আমরা তাল পাড়ার ভিডিওটা করতে পারলাম না। এরপরে আমাদের বাতাবি লেবু আছে, সেটাও আমরা পারবো এবং সেটা নিয়ে আরেকটি ব্লগ ভিডিও হবে ইনশাল্লাহ। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আসলে ঢাকা শহরে জাম কিনে খাই, কিন্তু সেখানে কিন্তু সেই আনন্দটা, মজাটা পাওয়া যায় না। কিন্তু নিজের গাছে যখন এইভাবে পেড়ে খাই তখন কিন্তু অনেক মজা লাগে। দেখুন দেখুন আমি হাত দিয়ে ধরে, আসলে এখানে হাতে পাওয়া যাচ্ছে কিন্তু আসলে কিন্তু সবগুলো অনেক উপরে। এখানে কয়েকটা জাম ছিল যেটা আমি নিজের হাতে পেড়ে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে 2-3টা জাম পেকেছিল, সেই জামগুলো আমি পেড়ে নিলাম খাওয়ার জন্য। তো দেখুন কত সুন্দর লাগছে, আপনারা এনজয় করুন ভিডিওটি এবং সাথেই থাকুন।